আমাদের আজকের আলোচনার বেশ গুরুত্বপূর্ণ একটা আইডিয়া হচ্ছে ভ্যান ডায়াগ্রাম তথা ভ্যান চিত্র। ভ্যান চিত্র নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব এবং আগামী ক্লাসে এই ব্যাপারে আমরা অনেক বিস্তারিত কথা বলবো। ঠিক আছে, এখন ভ্যান চিত্রের ব্যাপারে একটা মৌলিক ধারণা যদি আপনাদেরকে দেওয়া হয় যে এটা জ্যামিতির দুটো আইডিয়াকে ইউজ করে প্রকাশ করা হয়। একটা হচ্ছে আয়তক্ষেত্রকে, আরেকটা হচ্ছে আমাদের বৃত্ত। এই দুটোকে ব্যবহার করে মূলত আমরা ভ্যান চিত্র কি করে থাকি, উপস্থাপন করে থাকি। এখন ভ্যান চিত্রে প্রথমত এখানে একটা আইডিয়া হচ্ছে একটা মোট আইডিয়া, আরেকটা হচ্ছে মোট থেকে মোটের ভিতরে ছোট ছোট অংশ নিয়ে আরেকটা আইডিয়া। আমি বিষয়টা বলছি। ধরেন আমরা যদি পাঁচজন বন্ধুর কথা বলি, এ বি সি ডি ই, ওকে, একজন আবুল, বাবুল, কাবুল, ডাবুল, ইবুল। ধরেন এখানে পাঁচজন বন্ধু আছে। তাহলে আমি যদি এটাকে ইউ দ্বারা প্রকাশ করি যে মোট কতজন বন্ধু, তাহলে আপনি দেখেন আমি যদি বলি মোট কতজন বন্ধু, মোট বন্ধু আমি বলবো পাঁচজন। কয়জন? পাঁচজন। তাহলে মোট জিনিসটাকে আমরা এই আয়তক্ষেত্র দ্বারা প্রকাশ করে থাকি, এই আয়তক্ষেত্র দ্বারা মূলত প্রকাশ করে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে মোট। মোটকে অর্থাৎ এটা মানুষ হতে পারে, পাশ ফেলের মোট নম্বর হতে পারে, একটা স্কুলের মোট শিক্ষার্থী হতে পারে, ধরেন একটা টিমের মোট প্লেয়ার সংখ্যা হতে পারে ইত্যাকার। অর্থাৎ মোট জিনিসটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করব, যেটিকে আমরা বলবো সার্বিক সেট। কি বলবো? একটা সেটের মোট উপাদানকে আমরা সার্বিক সেট বলবো। তাহলে এগুলি আমি এখান থেকে একটু আবার লিখতে থাকি। হ্যাঁ, সার্বিক সেট এগুলো কিন্তু বেসিক থেকে আজকে আপনারা শিখবেন। কেন শিখবেন? কারণ আমরা যখন ভ্যান চিত্র নিয়ে আলোচনা করব, অর্থাৎ এই রিলেটেড গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব, তখন যাতে এই ব্যাপারগুলো আপনার ক্লিয়ার থাকে। ওকে, তাহলে একটু খেয়াল করে দেখেন যে ইউ হচ্ছে আমার সার্বিক সেট, অর্থাৎ মোট জিনিসটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করব। এখন ধরেন আমি এখানে এ সমান এ বি সি, তাই কিনা, এরকম একটা কনসেপ্ট লিখলাম। আবার বি সমান আমি এখানে সি ডি ই, এরকম একটা কনসেপ্ট লিখলাম। খেয়াল করে দেখেন এখানেও তিনজন, এখানেও তিনজন, কিন্তু হয়ে যাচ্ছে ছয়জন। কিন্তু আমাদের তো আসলে আছে কয়জন? পাঁচজন। সেটি পরে আসা যাবে। এখানে খেয়াল করেন যে এ যে উপাদানটা এ বি সি, এরা কিন্তু এখানে আছে কিনা। আবার বি এর উপাদানটা এরাও এখানে আছে। দেখেন এই তিনজন এখানে আছে কিনা, এই তিনজন আছে, এই তিনজন আছে। জাস্ট একজনকে আমরা এখানে ডাবল ব্যবহার করেছি। সেটি বড় কথা না। বড় কথা হচ্ছে আমি যদি এটি ভ্যান চিত্রে প্রকাশ করি, এই বৃত্ত দ্বারা আমরা এভাবে প্রকাশ করব। দেখেন যে এর ভিতরে কে কি অবস্থায় আছে। ধরেন এখানে আমার এ বি সি, এ বি সি, এ বি সি, কথাটা ক্লিয়ার? আর এখানে সি ডি ই, সি ডি ই। এখন এই যে যখন কোনো উপাদান, এটা হচ্ছে মোট উপাদান যাকে আমরা সার্বিক সেট বলবো, ওই সার্বিক সেটের যদি কিছু উপাদান নিয়ে আমরা যে সেটটা তৈরি করব, অর্থাৎ এই যে সেটটা এখানে দুটো সেট, হ্যাঁ, এখানে কি আমার দুটো সেট, এটিকে বলা হয় উপসেট। এদেরকে বলা হয় কি? উপসেট। উপসেট আমাদের একটা সার্বিক সেট থেকে অনেকগুলো উপসেট হতে পারে। যেমন শুধুমাত্র আমি যদি বলি যে এর উপসেট কি কি হতে পারে, যেমন শুধুমাত্র একটা ফাঁকা সেট, এটাও এর উপসেট হতে পারে। কারণ যে কোনো সেটের একটা উপসেট আমাদের ফাঁকা সেট থাকে। একটা উপসেট কি থাকে? ফাঁকা সেট থাকে। তার মানে কি এটার এই ফাঁকা সেটও একটা কি এর উপসেট। আমি শুধু এইকে নিয়ে একটা সেট করতে পারি। ধরেন সি আমি সেটটা করলাম শুধুমাত্র এ নিয়ে, তার মানে এই সিও হচ্ছে ইউ এর একটা উপসেট। আমি ধরেন এখানে শুধুমাত্র সি আর ই নিয়ে একটা সেট করলাম, এটাও হচ্ছে এর একটা উপসেট। কারণ এই উপাদানগুলো আপনি এখানে পাবেন, এখানে যেহেতু আছে, তার মানে এর উপসেট হচ্ছে এরা।
এখন উপসেট বের করার একটা সূত্র আছে যেটা আমরা একটু পরেই দেখব। যেমন আমি যদি দেখি যে এভাবে মোট কতগুলি উপসেট এখান থেকে আপনি তৈরি করতে পারবেন। এখানে এটা মোট উপসেট হবে এরকম, দেখেন মোট উপসেট যদি আপনি তৈরি করতে চান সেটা হবে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n। যেমন আপনি এই 2 হচ্ছে n হচ্ছে এখানে মূলত আপনার উপাদান সংখ্যা, এটা কি উপাদান সংখ্যা হচ্ছে মূলত কি এখানে n। তাহলে এখানে উপাদান কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা, তাই কিনা? তার মানে আপনার এখান থেকে 32টা উপসেট আপনি তৈরি করতে পারবেন। কিভাবে? শুধু এটা নিয়ে একটা করলেন, এটা নিয়ে একটা করলেন, এটা নিয়ে একটা করলেন, এটা এখানে তো আপনার 5টা হয়ে গেল, আরেকটা ফাঁকা আছে 6টা হয়ে গেল। আবার এই দুটো নিয়ে একটা করলেন, এ বি নিয়ে একটা করলেন, এ সি নিয়ে একটা করলেন, এ ডি নিয়ে করলেন, এ ই নিয়ে করলেন, এইভাবে টোটাল আমরা কয়টা করতে পারবো? 32টা উপসেট তৈরি করতে পারবো। পরীক্ষার হলে এই উপসেট তৈরির কনসেপ্ট থেকে পরীক্ষা হলে প্রশ্ন আসে। তার মানে কি আপনাকে এটা মুখস্থ রাখতে হবে যে মোট উপসেট কোনো সেটের উপসেট বের করার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। n হচ্ছে এখানে মোট কতটি উপাদান আছে। কথাটা ক্লিয়ার? এখন একটু খেয়াল করে দেখেন, আমরা যদি এই কনসেপ্টটাতে আসি যে উপসেট কনসেপ্টটা আমরা যদি ভ্যান চিত্রে দেখি তাহলে কনসেপ্টটা কেমন, এই দুটো তথ্যের আলোকে আমরা দেখব। ভ্যান চিত্রে দেখব। ভ্যান চিত্রে দেখুন আমাদের এই জায়গায় যে আমি বললাম এদেরকে একটা ক্যাটাগরি দিই। ক্যাটাগরি বলতে দেখা যাচ্ছে আমি বললাম এরা দুজন, এখানে যারা আছে এদের ভিতর এ বি, ভালো করে খেয়াল করেন, এ বি সি এরা ফুটবল খেলা পছন্দ করে। কি করে? ফুটবল খেলা পছন্দ করে অথবা ফুটবল খেলে। আবার সি ডি ই এরা ধরেন ক্রিকেট খেলে, ক্রিকেট পছন্দ করে। তার মানে দেখেন এদের ভিতর আমার এই সি যে সে এই তালিকাতেও আছে, এই তালিকাতে আছে। তার মানে আমি বলতে পারি যে এখানে ফুটবল অথবা আমার কি ক্রিকেট, এই দুটোকেই পছন্দ করে কে? আমার সি, তাই কিনা? অর্থাৎ এখানে ফুটবল অথবা ক্রিকেট দুটোকেই কে পছন্দ করে? আমার সি পছন্দ করে। তার মানে খেয়াল করে দেখেন, তার মানে সি কে এখানে আমরা 2বার কাউন্ট করেছি, তাই কিনা? ও ফুটবল খেলার মাঝেও আছে, ক্রিকেট খেলার মাঝেও আছে। এবার আসেন এটা আমরা গ্রাফে কিভাবে দেখব। দেখেন গ্রাফে আমরা এই সি যে 2 দলেই আছে, এই কারণে দেখেন এই বৃত্তটাকে আমি এইভাবে কি করেছি? ক্রস করেছি। যে ধরেন এটা তো হচ্ছে পুরো এ বি সি মিলে আছে, এটা সি ডি ই মিলে আছে। এই বৃত্তের মাঝখানেরটুকু দেখেন এটা এই অংশেও আছে, এই অংশেও আছে। তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের কি ওই সি, এটা হচ্ছে কে? আমাদের সি। এটাকে আমি যদি ধরেন এ বলি, এটাকে যদি বি বলি, তাহলে এটাকে আমরা এভাবে প্রকাশ করব এ ইন্টারসেকশন বি। এই সি কে আমরা প্রকাশ করব কিভাবে? এ ইন্টারসেকশন বি। ও নিয়ে আমি কথা বলবো কিভাবে ইন্টারসেকশনের কাজ করতে হয়, এ নিয়ে আমি একটু পরে কথা বলবো। আপাতত আমরা শুধু বুঝলাম যে এটা এই চিহ্নটা মানে হচ্ছে সে এই পক্ষেও আছে, এই পক্ষেও আছে, অর্থাৎ দুটোর ক্ষেত্রেই আছে। কথাটা ক্লিয়ার? এবার আসে আমাদের এই যে আমরা যদি বলি তাহলে মোট শিক্ষার্থী কত? মোট শিক্ষার্থী হচ্ছে এ বি, এটাকে 2বার কাউন্ট করব না, 1বার কাউন্ট করব, আরো 2 জন, তাহলে মোট 1 2 3 4 5। কথাটা ক্লিয়ার? কয়জন? 1 2 3 4 5। এটা আমরা পরে হিসাবে যাব, আগামী ক্লাসে আমরা এই ব্যাপারটা নিয়ে ডিটেলস কথা বলবো। আজকে শুধু আমি আইডিয়াগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ক্লিয়ার? তাহলে দেখেন আমরা দেখলাম যে কিভাবে আমরা গ্রাফে উপসেটটাকে উপস্থাপন করতে পারি। ঠিক আছে? এখন যদি আমি এই জায়গায় আরেকটা বিষয় বলি যে আমার তাহলে এখানে মোট কতজন, মানে এখানে দেখা যাচ্ছে বন্ধু না শিক্ষার্থী যাই ধরেছি, ধরি এ বি সি, এখানে মোট কতজন আছে? সরি, মোট বন্ধু কতজন আছে, এটাকে আপনি এভাবে প্রকাশ করবেন যে যোগ করে দেখবেন কতজন আছে। তাহলে এখানে আপনি যদি এটা যোগ করতে চান, খেয়াল করে দেখেন এখানে দুটো জিনিস আমরা এখন শিখব। একটা হচ্ছে আমি এখানে যদি শুধু একটু বলি যে এটার রেজাল্টটা কত হবে, মোট কত হবে? এ বি সি ডি ই, মোট এতজন, 5 জন।
অর্থাৎ এখন মোটকে আমি এ ইউ বি দ্বারা কেন প্রকাশ করলাম? আমার তো মোটকে ইউ দ্বারা প্রকাশ করার কথা ছিল, কারণ এই বক্সের ভিতর যারা ছিল তারা সবাই এর ভিতরে আছে, এর বাইরে আর কেউ নাই। ধরেন এখানে যদি আরও একজন কেউ থাকতো, ধরেন এফ থাকতো, তখন এদের সাথে আমার যদি ইউ টোটাল বের করতে চাইতাম, তাহলে এ ইউনিয়ন বি এর সাথে আমি আরও ওই এফটাকেও যোগ করে দিতাম। ঠিক আছে, এখন তো আমার যারা মোট ছিল তারা সবাই এর ভিতরে আছে, এর বাইরে কেউ নাই। যদি থাকতো তাহলে এটা যোগ করার পর এ মানে এটাকে এ ইউনিয়ন বি আমি বলছি, কেন বলছি এটা পরে আমি ব্যাখ্যা করব। এটাকে এ ইন্টারসেকশন বি কেন বলছি সেটাও পরে ব্যাখ্যা করব। আমার কথা হচ্ছে তাহলে এরাও থাকতো, আর এই বাহিরের জায়গাটাকে নান বলা হয়। কি বলা হয়? নান বলা হয়। যদি নান থাকতো তাহলে আমরা ওর সাথে নানটা কি করে দিতাম? যোগ করে দিতাম। অর্থাৎ ওখানে নানটা কেন, এই ব্যাখ্যা আমি নেক্সট ক্লাসে করব। শুধু এটা মনে রাখেন, এই বৃত্তের বাহিরে বক্সের মানে আয়তকার ভিতরে যারা থাকে এদেরকে নান, কি নান বলা হয়। তার মানে এখানে যদি কেউ থাকতো তাহলে আমি এতে যোগ করে দিতাম, তাহলে ইউ হতো এটা। এখন যেহেতু বাহিরে নান কেউ নাই, এটা যেহেতু আমার জিরো, তার মানে এখানে আমার যেটি দাঁড়াচ্ছে এ ইউনিয়ন বি আমার কি হয়ে যাচ্ছে? ইউ হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা দুটো তথ্য একটু মাথায় রাখবো। কখনো কখনো আমার এই ভিতরে এ ইউনিয়ন বি যেটা আসবে এটি ইউ হয়ে যেতে পারে। আবার যদি নান জিরো না হয়, নান যদি কেউ থাকে, তাহলে এ ইউনিয়ন বি এর সাথে অতিরিক্ত ওই নানটা যোগ করে নিতে হয়। ঠিক আছে, এবার আসেন, এই যে আমি এখানে প্রকাশ করলাম যে এ ইউনিয়ন বি, এটার জিনিসটাকে, এই ইউনিয়নটাকে বলা হয় সংযোগ সেট। কি সংযোগ সেট? সংযোগ সেটটা কি? ওই যে সংযোগ সেট হচ্ছে যেখানে সংযোগ সেটটা হচ্ছে এটা আর এটা মিলে মোট কতজন আছে। যেমন এ দেখেন সংযোগ সেটের নিয়মটা কি? এ বি সি, তারপর হচ্ছে এটাকে ইউনিয়ন বলবো, তারপর হচ্ছে আমার কি সি ডি ই। সংযোগ সেটের নিয়ম হচ্ছে যে এখানে যে ডাবল থাকে, ভালো করে শোনেন, যে ডাবল থাকে তাকে একবার গণনা করতে হবে। কেন একবার গণনা করতে হবে? কারণ ও এই দলেও আছে, এই দলেও আছে। আপনি যদি দুইবার গণনা করেন তাহলে এখানে তো 6 জন হয়ে যাবে, এখানে 3 জন, এখানে 3 জন। তাহলে সংযোগ সেটের থিওরিটাই হচ্ছে যে ডাবল আছে তাকে একবার গুণ করতে হবে, 10 বার থাকলেও তাকে একবার গুণ করতে হবে, মানে হিসাব করতে হবে। তাহলে এ বি, তাহলে দেখেন এই দুটোর মাঝে শুধু সি নিব, তারপরে হচ্ছে আমার ডি এ। এবার তো বুঝতে পারছেন কেন আমি এ ইউনিয়ন বি সমান এতে লিখেছিলাম? কারণ এই হিসাবটা আমাদের সংযোগ সেট দিয়ে করতে হবে, যে এখানে মোট কতজন আছে। কারণ সংযোগ সেটের নিয়ম হচ্ছে কোনোটা ডাবল হিসাব করা যাবে না। এই কারণে এটা সমান হচ্ছে, এটাকে আমরা বলবো কি সংযোগ সেট, অর্থাৎ এ ইউনিয়ন বি, এই মাঝখানে বৃত্ত দুটোকে আমরা এটা দ্বারা প্রকাশ করব। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে কিন্তু আমাদের এই আইডিয়াটা ব্যাপকভাবে কাজে দেবে। এবার আসেন আমরা তাহলে আমাদের এটি কেন, ইন্টারসেকশনটা কি? তাহলে এ ইন্টারসেকশন বিটা আমাদের কি? এটা হচ্ছে শ্যাডো সেট। এটা কি? এটাকে আমরা বলবো কি ইন্টারসেকশন সমান সমান এটা শ্যাডো সেট। শ্যাডো সেটটা কি সেটা নিয়ে একটু ব্যাখ্যা করা যাক। শ্যাডো সেট, শ্যাডো সেটটা হচ্ছে, খেয়াল করে দেখেন যে ধরুন আমি এটাকে চিহ্ন বদলে যদি দেই, চিহ্নটা যদি বদলে দেই তাহলে আপনি বুঝতে পারবেন। শ্যাডো সেটের নিয়মটা হচ্ছে যে এই দুটোর মাঝে যেটা শুধু কমন সেটা আপনি নেবেন, অর্থাৎ এই দুটোর মাঝে যেটা শুধু কমন সেটা নেবেন, মানে যে এই দলেও আছে যে এই দলেও আছে, সেটাই হচ্ছে আমাদের মনে হয় কি এ ইন্টারসেকশন কে বি। কথাটা ক্লিয়ার? তাহলে এটা উত্তর হচ্ছে কি সি। এই কারণে আমরা এটাকে এ ইন্টারসেকশন বি দ্বারা আমরা প্রকাশ করেছিলাম। কথাটা ক্লিয়ার? তাহলে আমরা মোটামুটিভাবে এখানে দারুণ একটা আইডিয়া দেখলাম। আইডিয়াগুলো হচ্ছে আমাদের মোট হচ্ছে ইউ, তবে কখনো কখনো যদি এই বৃত্তের বাইরে কেউ না থাকে তাহলে এ ইউনিয়ন বিটাই হবে আমাদের মোট, খুব গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে আমাদের এই দুটোর মাঝে যে থাকবে সে হচ্ছে আমাদেরকে শ্যাডো সেট, অর্থাৎ আমরা ইন্টারসেকশন দ্বারা প্রকাশ করব এ ইন্টারসেকশন বি। আর হচ্ছে আমার এই টোটালটা হচ্ছে এ ইউনিয়ন বি সংযোগ সেট, কারণ হচ্ছে এখানে আমরা রিপিটেড যেটা এটা হিসাব করা বাদ দেব। কথাটা ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের মূলত কনসেপ্টটা। এবার আমরা এখান থেকে এই উপসেট রিলেটেড আরও কিছু কনসেপ্ট আমরা এখান থেকে কথা বলবো।
উপসেট কনসেপ্টটা কি? উপসেট কনসেপ্টটা আমরা বলছি যে কোনো সার্বিক সেট থেকে যতগুলো সেট তৈরি করা হয় প্রত্যেকটাই উপসেট। এই উপসেটের ক্ষেত্রে আমাদের কয়েকটা আইডিয়া আছে, মানে আরও একটা আইডিয়া আছে। যেমন এটা একটা হচ্ছে উপসেট, একটা হচ্ছে কি উপসেট, আরেকটাকে বলা হয় আমাদের প্রকৃত উপসেট সেট, প্রকৃত উপসেট। আরেকটা কনসেপ্ট আমরা এখান থেকে জানবো, সেটা হচ্ছে আমাদের শক্তি সেট। এই তিনটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, শক্তি সেট। এখন প্রশ্ন হচ্ছে উপসেট, আমরা এটা জেনেছি যে এই উপসেট বের করার সূত্রটা হচ্ছে 2n, এবং মনে রাখবেন আমাদের শক্তি সেট এবং উপসেটের ক্ষেত্রে সূত্র একটাই, 2n, কিন্তু ডেফিনেশনটা একটু ভিন্ন, সেটা নিয়ে আমি পরে কথা বলবো। উপসেট 2n, শক্তি সেটও আমাদের 2n। এখন বিষয় হচ্ছে প্রকৃত উপসেট কাকে বলে। প্রকৃত উপসেট হচ্ছে, ধরেন আমি একটা ছোট উদাহরণ নিয়ে কাজ করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরেন ইউ সমান আমি এ বি সি এরকম একটা সার্বিক সেট নিয়ে কাজ করলাম। এখন যদি ধরেন একটা সেট আমার এ বি সি নিজে হবে, আরেকটা ধরেন এ বি হলো, আরেকটা কি এ সি, তাই কিনা? খেয়াল করে দেখেন, আরেকটা কি আমাদের বি সি। তাহলে 1 2 3 4টা অলরেডি হয়ে গেছে। আরেকটা ধরেন আমাদের কি এ, আরেকটা হচ্ছে বি, আরেকটা হচ্ছে কি সি, তাই কিনা? তাহলে 7টা। আমাদের আরেকটা হচ্ছে কি আমাদের ফাঁকা সেট। তাহলে দেখেন তো এখানে মোট উপসেট কয়টা হলো? মোট উপসেট যদি আমরা এখানে হিসাবও করি তার মানে আমাদের কত হবে? 8টা। তাহলে 8টা কি হলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। দেখেন এখানে কিন্তু টোটাল 8টা আমার উপসেট হয়েছে। এখন দেখেন এই 8টা উপসেটের মাঝে আমাদের একটা উপসেট আছে যেটা সার্বিক যে সেট এটা সেম, অর্থাৎ সার্বিক সেট আর এই উপসেটের উপাদান সেম। আমরা মনে রাখবো যে আমাদের যেমন যে কোনো সার্বিক সেটের একটা ফাঁকা সেট উপসেট হিসেবে থাকে, একইভাবে ওর একটা উপসেট তার সমান থাকে। তার মানে এই উপসেটটা এর সমান, অর্থাৎ সার্বিক সেটের সমান। প্রকৃত উপসেটটা হচ্ছে যে এটা বাদে অর্থাৎ তার সমান যে উপসেটটা ওটা বাদে বাকি যে সেটগুলো থাকে এদেরকে প্রকৃত উপসেট বলা হয়। তার মানে কি সবসময় 2n থেকে, মনে রাখেন 2n থেকে সবসময় 1 বাদ দিতে হবে প্রকৃত উপসেট বের করতে। 2n থেকে 1 বাদ দিতে হবে, কারণ ওই যে তার সমান যে উপসেটটা সেটা বাদে যারা থাকবে তারাই হচ্ছে আমার প্রকৃত উপসেট। তাহলে উপসেট হচ্ছে 2n, যা আসবে সেটাই প্রকৃত উপসেট হচ্ছে 2n থেকে তার সমান যেটা আছে ওটা 1 বাদ দিতে হবে। তার মানে এটি সূত্র। এখন প্রশ্নটা হচ্ছে শক্তি সেট কাকে বলে? শক্তি সেটটা হচ্ছে যে যখন এই যে আমি এখানে কতগুলো কি পেলাম? উপাদান পেলাম। কয়টা উপাদান পেলাম? এখান থেকে আমি মোট 8টা উপাদান পেলাম, তাই না? মোট 8টা উপাদান পেলাম। এখন এই 8টা উপাদান নিয়ে আমি যদি এদেরকে দেখেন, এরা কিন্তু এটা একটা সেট, এটা একটা সেট, এটা একটা সেট, এরা কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা সেট। এখন শক্তি সেটটা হচ্ছে যে এই টোটাল সেটগুলোকে এক একটা উপাদান ধরে টোটালটা মিলে যদি আপনি আরেকটা সেট তৈরি করেন। কথাটা ক্লিয়ার? তার মানে কি এর উপাদান সংখ্যা তো এর ভিতরেই থাকলো, এই কারণে উপসেট আর শক্তি সেটের আমার উপাদান সংখ্যা সেম। কেন? শক্তি সেট হচ্ছে এরা তো এক একটা উপসেট, কিন্তু এদেরকে যদি উপাদান হিসেবে কল্পনা করে কমা চিহ্ন দিয়ে আরেকটা সেটের মাঝে ফেলেন তাহলে এই উপসেটগুলোকে নিয়ে যে সেটটা তৈরি করলাম এটি হচ্ছে আমার শক্তি সেট। তার মানে কি এই ব্র্যাকেট ছাড়া হচ্ছে আমার উপসেট, আর সেকেন্ড ব্র্যাকেট দিলে সেটি হয়ে যাচ্ছে শক্তি সেট। এই হচ্ছে শক্তি সেট এবং উপসেটের মাঝে পার্থক্য। আর প্রকৃত উপসেট হচ্ছে এখান থেকে 1 বাদ দিলে। আশা করি আইডিয়াটা বুঝতে পেরেছেন, এবং আমি মনে করি এটি খুবই ইন্টারেস্টিং একটি আইডিয়া। এখন এখানে আমরা কিছু অঙ্ক দেখব। যেমন 38 নম্বর অঙ্ক যেটা বলা হচ্ছে, আরেকটা কথা, এখানে পূরক সেট নিয়ে আমি একটু কথা বলি। আমরা ফাঁকে একটু পূরক সেট নিয়ে একটু কথা বলে নেব। পূরক সেট,
পূরক সেট আইডিয়াটা হচ্ছে যেমন এই যে আমরা এটা সমান কি বলেছিলাম এ বি সি ডি ই, তাই না? ধরেন এর মান ছিল আমার কি এ বি সি। এখন পূরক সেট হচ্ছে এ বাদ দ্বারা পূরক সেট বোঝানো হয়। এটার মানেটা হচ্ছে যে এ বি সি ডি ই এটা থেকে এ বি সি এটা যদি বাদ দেন তাহলে কি কি থাকে? এ বি সি বাদ, তাহলে এখানে কি থাকে? ডি আর ই থাকে। তার মানে এখানে এর পূরক সেট হচ্ছে ডি এ, অর্থাৎ ই সার্বিক সেটের উপাদানগুলো পূর্ণ করার জন্য আমাদের এই এ সেটের সাথে আমাদের কি এই সেটের সাথে আরও ডিই তথ্যটা লাগবে। তার মানে এ এর পূরক সেট হচ্ছে আমাদের ডিই। কথাটা ক্লিয়ার? ওকে, এবার চলুন সরাসরি অঙ্কে চলে যাচ্ছে। চল্লিশ নম্বর অঙ্কটা দেখুন। বলা হচ্ছে এ সমান এক্স সাচ দ্যাট, এটা বলা হচ্ছে মৌলিক সংখ্যা। এটা কি আমাদের মৌলিক সংখ্যা, এবং এবং এক্স লেস দেন অর ইকুয়াল 5। ঠিক আছে, এটা হলে পাওয়ার অফ এ, যেটাকে আমরা শক্তি সেট বলি, এটা সমান কত হবে? তাহলে লক্ষ্য করে দেখুন, আমাদের আগে এক্স এর মানটা বের করতে হবে। তাহলে এক্স এর মান কত হবে? এক্স হচ্ছে মৌলিক সংখ্যা, 5 এর সমান অথবা 5 থেকে ছোট হবে। 5 থেকে ছোট 3 আছে, 2 আছে এবং 5 আছে, তাই কিনা? তাহলে এক্স এর মান হবে এই তিনটা। তাহলে আমার কি মানে এখানে যে মানে এর শক্তি সেট যেটা দাঁড়াচ্ছে সেটি হচ্ছে আমাদের কি টু দি পাওয়ার n। তাহলে এখানে এক্স এর মান কত? 3। তাহলে আমাদের উত্তর হচ্ছে কত? 8। এটি হচ্ছে আমাদের উত্তর। তাহলে এবার আমরা 41 নম্বর অঙ্কটা পাবো। তবে 41 নম্বর অঙ্কটা অনেকেই ভুল করেন। 41 নম্বর অঙ্কে বলা হচ্ছে প্রকৃত উপসেট। দেখেন, প্রকৃত উপসেট আমার এখানে জানতে চাওয়া হয়েছে, অর্থাৎ এখানে এ এর মান দেওয়া আছে কত? 1, 3, 5 এবং 7। ঠিক আছে, এই মানটা দেওয়া আছে। এখন বলছে প্রকৃত উপসেট কত। তাহলে প্রকৃত উপসেটে এই জিনিসটা অনেকেই ভুল করেন, সেটা হচ্ছে টু দি পাওয়ার আমার যে n আছে এখান থেকে 1 বাদ দিতে হবে। তাহলে 4 - 1, তার মানে আমার এখানে কত? 15। 16 থেকে 1 গেলে 15। ঠিক আছে, ওকে। তাহলে 42 নম্বরটা দেখেন, বলছে কোনটি ইউ সমান 1, 2, 3, 4 এর উপসেট কিন্তু প্রকৃত উপসেট না। তার মানে প্রকৃত উপসেট না সেটেই, সেটা তার সমান। তার মানে এখানে 1, 2, 3, 4 এই উপাদানটা আছে আমাদের ডি নম্বরে আর ঘ নম্বরে। তার মানে এটি প্রকৃত উপসেট না, এটা উপসেট কিন্তু প্রকৃত উপসেট না। ওকে, তাহলে 43, 44 এগুলো আপনারা পারবেন। এগুলো 45, 46, 47, 50 পর্যন্ত আপনারা যথারীতি দেখে নেবেন। ঠিক আছে, তাহলে এবার আমি আরও কিছু অঙ্ক এখান থেকে দেখে আজকের ক্লাসটা আমি শেষ করব। দেখুন, এখানে সংযোগ সেট তো বের করার এগুলি পারবেনই, তবু আমি একটা দেখাচ্ছি এখানে। যেমন 54 নম্বরটা যদি দেখেন, 54 নম্বর, এখানে 54 নম্বর বলা হচ্ছে এ সমান যদি আমার কত হয়? 2, 3 হয়। এ সমান যদি আমার 2 এবং 3 হয়, এবং বি সমান যদি আমার কি হয়? ফাঁকা সেট হয়, এটা বলা হয়েছে। তাহলে এ ইউনিয়ন বি সমান আমার কত হবে? এটি মূলত উত্তর। এখন দেখেন এই জায়গায় এ ইউনিয়ন, দেখেন 2, 3 ইউনিয়ন, এটা হচ্ছে আমার কি? বি, অর্থাৎ এখানে ফাঁকা সেট। এখন আমাদের নিয়মটা হচ্ছে যে এখানে সবই নিতে হবে, শুধু রিপিটেড যেটা এটাকে বাদ দিতে হবে। এখানে রিপিটেড একটাও নাই, 2, 3 এবং ফাঁকা সেট, এটি আমাদের উত্তর। ঠিক আছে, ওকে। এবার
আমরা 56 নাম্বারটা যদি একটু দেখি যে 56 নাম্বার অঙ্কটা কি হবে। এখানে 56 নাম্বার আমাদের যেটা বলা হচ্ছে যে p সমান x বিলংস টু n 2 লেস দেন x লেস দেন অর ইকুয়াল 6। তার মানে পুরো ব্যাপারটাই আমাদের সেট গঠন পদ্ধতিতে দিয়ে দিয়েছে, এটাকে আমাকে আগে সাজিয়ে নিতে হবে। 56 নম্বরে বলা হচ্ছে p সমান সমান আমার কি আছে, x বিলংস টু n 2 লেস দেন অর লেস দেন ইকুয়াল 6, ঠিক আছে। এরপর আবার কিউ এর মান, মাশাআল্লাহ এটা তো অনেক বড়, কিউ সমান এটা একটু নিচে লিখি, কিউ সমান আমার কি কি দেওয়া আছে, x বিলংস টু n, তাই কিনা, সাজ দ্যাট x হচ্ছে আমার কি জোড় সংখ্যা, এবং আবার শর্ত অনেক লম্বা, x লেস দেন অর ইকুয়াল 8 হলে এই পরিমাণ তথ্য, তাই না। তাহলে এবার আমরা একে কিভাবে সমাধান করব। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এটার মানটা বের করে দেওয়া। তাহলে এখানে কি 2 এর চাইতে দেখেন 2 x এর মানটা 2 এর চাইতে বড় হবে, আবার কি হবে 6 এর চাইতে সমান অথবা আমার 6 এর চাইতে ছোট। তাহলে 2 এর চাইতে বড় হলে 3 4 5 6, তাহলে আমাদের এরকম হচ্ছে। কারণ কি, কারণ এটা স্বাভাবিক সংখ্যার কথা বলা হচ্ছে, তাহলে স্বাভাবিক সংখ্যা তো সবকটাই নিব। এবার আসেন এখানে এক জোড় সংখ্যা বলছে, এখন জোড় সংখ্যাটা 8 এর সমান অথবা 8 এর চাইতে ছোট হতে পারে। তাহলে 8 এর চাইতে ছোট যেমন 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে, আবার 8 এর সমানও হতে পারে। তাহলে এটা হচ্ছে আমার কিউ, এটা হচ্ছে কি আমার কিউ। এখন আমার কাছে যেটা জানতে চেয়েছে এখানে আমাদের এখানে জানতে চেয়েছে মূলত পি ইন্টারসেকশন কিউ, পি ইন্টারসেকশন কি কিউ জানতে চেয়েছে। তাহলে পি এর 3 4 5 6, তাহলে এখানে কি 2 4 6 8। তাহলে আমাদের ইন্টারসেকশন ব্যাপারটাই হচ্ছে কমনটা শুধু নেব, আমরা শুধু কমনটা নেব। তাহলে কমনটা যদি নেই তাহলে এখানে আমার 4 আছে, 6 কমন আছে, তার মানে কি আমাদের এত লম্বা কাহিনীর পর উত্তর হচ্ছে কি আমার 4 6। আশা করি আপনারা ইনশাল্লাহ বাকি 57 58 এগুলো পারবেন, একটু ট্রাই করতে হবে। নিচ্ছেদ সেটের ব্যাপারটা আমি একটু বলি। আমরা স্যাদো সেটের যখন কাজ করি, খেয়াল করে দেখেন, স্যাদো সেটের যখন আমরা কাজ করি তখন হচ্ছে যে দুটোর কমন যেটা মানে এই ইন্টারসেকশন যেটা, তাই না। এখন যদি এমন হয় ধরেন এই সেট দুটোর মাঝে ধরেন আমার এ বি সি, একটা এ বি এ সমান এ বি থাকলো, বি সমান ধরেন ডিই থাকলো, তাহলে দেখেন এই দুটোর মাঝে কিন্তু কোনো কমন নাই। তাহলে আমাদের চিত্রটা কি হবে, আয়তকার ক্ষেত্রের ভিতরে আমার চিত্রটা কি হবে, চিত্রটা হচ্ছে এরকম হবে, কারণ এদের ভিতর কোনোটা কমন নাই, কোনোটা ডাবল নেই, তার মানে কি হবে এরকম হবে। তাহলে দেখেন তো এখানে তো আমার এ ইন্টারসেকশন বি বলতে কিছু নেই, আছে বলেন তো, তাহলে কি এটা একদম ফাঁকা না, এটা কি আমাদের একদম ফাঁকা। আমরা এখান থেকে একটা অঙ্ক করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে টোটালি এখানে আমি আবারও বলছি যে ফাঁকা সেট, অনেকে ফাঁকা সেট আর নিচে তো সেটের ভিতর গুলিয়ে ফেলেন, নিচে তো সেট আর ফাঁকা সেটের ভিতর গুলিয়ে ফেলেন। এটা হচ্ছে যে এই দুটোর মাঝে কোনো কমন নেই, তার মানে কি এটা ফাঁকা সেট, মানে ফাঁকা সেট দিয়ে রেজাল্টটা প্রকাশ করলাম। কিন্তু এটাকে বলা হচ্ছে মূলত কি নিচ্ছেদ সেট, যে দুটোর ভিতর কোনো কি নেই, নিচ্ছেদ সেট মানে হচ্ছে দুটোর ভিতর আমার কোনো কমন নেই এটা। আর ফাঁকা সেট হচ্ছে জাস্ট একটা সেট আমি লিখলাম বি সমান সমান আমার এরকম কোনো উপাদান নাই, মানে জাস্ট কোনো উপাদান নাই, এটা ফাঁকা সেট। কিন্তু যখন দুটোর ভিতর কমন নাই তখন এই কমন না থাকাটাকে আমরা ফাঁকা সেট দিয়ে বোঝাই,
কিন্তু সেই ক্ষেত্রে ওটা ফাঁকা সেট না, ওটা হচ্ছে নিচ্ছেদ সেট, কারণ দুটোর মাঝে কমন নাই, ওই না থাকা জিনিসটা কি দিয়ে প্রকাশ করবো? ফাঁকা সেট দিয়ে। তার মানে কিন্তু এই ফাঁকা সেট দিয়ে প্রকাশ করলাম মানে এটা ফাঁকা সেট না, এটা কনসেপ্টটা হচ্ছে এটা হচ্ছে নিচ্ছেদ সেট। ওকে, তাহলে আমাদের এখানে যেমন 59 নম্বরের অঙ্কটা ঠিক এরকম যে এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে, দুটোর ভিতর কোনো কমন নেই, সো আমাদের উত্তর হচ্ছে এ। ফাঁকা সেট দিয়ে লিখলাম, তার মানে এটা আমাদের নিচ্ছেদ সেট। ঠিক আছে, তাহলে আমাদের আলোচনা একদম শেষের দিকে, আর কয়েকটা মিনিট আমি নিচ্ছি। এখানে একটা প্রশ্ন করেছে সার্বিক সেট আর সংযোগ সেট কি একই সেট? না, দুটো একই সেট না। কোথায় একই সেট সেটা নিয়ে আমি আলোচনা করেছি, আপনারা শুরু থেকে ভিডিওটা আবার একটু দেখে নেবেন। আমি সেখানে এই জিনিসটা আপনাদেরকে বলেছিলাম যে যদি টোটাল উপাদান, এটা আবার রিপিট করলে এখানে আপনি বুঝবেন না, আবার পুনরায় আগে থেকে একটু দেখে নেবেন যে টোটাল যে সার্বিক সেটের উপাদান যদি শুধু বৃত্তের ভিতরেই থাকে তাহলে ওই সংযোগ সেটটাই আমরা সার্বিক সেট ধরে নিতে পারি, কিন্তু এদের ভিতর না থেকে যদি আবার এরকমই থাকতো, তাই কিনা, তাহলে আমাদের যেমন এ বি সি, ধরেন আমরা এ বি সি, আবার বি সমান কি সি ডি ই, আমরা বলেছিলাম এরা ফুটবল পছন্দ করে, এরা ক্রিকেট পছন্দ করে, ধরেন আরেকটা সেট তো আমার থাকতে পারতো, মানে এদের বাইরে ধরেন আমার টোটাল সেটের ভিতর এ বি সি ডি ই এফ আছে, তাই না, আমার এদের ভিতরে একজন থাকলো যে এরা কোনোটাই পছন্দ করে না, কি করে না, কোনোটাই পছন্দ করে না, কে? এফ। ধরেন এটা জি দেই, তাহলে এটার সাথে আবার দ্বন্দ্ব করে ফেলবে যে এই জি ভদ্রলোক সে না ফুটবল পছন্দ করে না ক্রিকেট পছন্দ করে, তাহলে তার অবস্থানটা কোথায় যাবে? তার অবস্থানটা এদের ভিতর আসবে না, কারণ এদের ভিতর দেখেন এরা যারা ফুটবল এবং ক্রিকেট পছন্দ করে এবং যে দুটোই পছন্দ করে, তাহলে এই যে যিনি জি, ইনি তো এদের কোনো দলেই নেই, তার মানে তার অবস্থানটা এখানে হবে, তাহলে তখন কিন্তু আমার এটির মান হবে এইটুকু, তার মানে কি পুরো রেজাল্টটা কিন্তু আসতেছে না। আমি এই কারণে বলছিলাম যদি নান রেজাল্ট থাকে তাহলে তখন ইউটা হবে আমাদের এর সাথে ওই নানটা আমাকে কি করতে হবে, যোগ করতে হবে, অর্থাৎ এখানে এর সাথে এটা মিলাতে হবে, তখন আমার ইউ হচ্ছে এইটুকুর মান প্লাস এইটুকুর মান। আর যদি এই নানটা আমার 0 হয় তাহলে এটা মানেই হচ্ছে আমার ইউনিভার্সাল সেট। এবার আমরা একটু সেটের অন্তর নিয়ে কথা বলবো। সেটের অন্তর আর কার্তেশীয় গুণজ নিয়ে আমরা একটু কথা বলবো, ঠিক আছে। সেটের অন্তরটা কি? মূলত সেটের অন্তরটা হচ্ছে, ধরেন আমরা এ থেকে প্রথমত যেমন এ থেকে যদি আমি বি বিয়োগ করি, ধরেন এর আমার উপাদান আছে কি এ বি সি ডি, বি এর উপাদান আছে ধরেন সি ই অথবা সিডি, এইটুকু আমি ধরলাম। এখন এখানে সেটের অন্তরটা হচ্ছে এ সেট থেকে বি সেট আপনি বিয়োগ দিবেন, বিয়োগ দিলে যা থাকবে সেটি হচ্ছে মূলত কি সেটের অন্তর, অর্থাৎ সরাসরি বিয়োগ বলতে আমরা যা বুঝি, তাহলে সিডি বাদ, তাহলে এটা অন্তর হচ্ছে কি আমার এবি। এখানে যদি আমার এমন থাকতো ই থাকতো তারপরে উত্তর এটাই হতো, কারণ এটা তো আর বাদ দেওয়ার মতো নেই, অর্থাৎ জাস্ট এখান থেকে যা বাদ দেওয়া যায় এটা বাদ দিয়ে যা থাকবে এটাই হচ্ছে আমার সেটের অন্তর, ঠিক আছে। আর আরেকটি ছোট্ট একটা আইডিয়া, সেটা হচ্ছে কার্তেশীয় গুণজটা কি। কার্তেশীয় গুণজটা হচ্ছে এই কার্তেশীয় গুণজটা হচ্ছে, ধরেন আমি দুটো উপাদান, আমি আবারও লিখছি, ধরেন এর একটা উপাদান নিলাম, ধরেন কি নেব এ বি সি, বারবার একই উদাহরণ নিচ্ছি, ধরেন বি এর একটা উদাহরণ নিলাম, সেটা হচ্ছে কি এম এন, ঠিক আছে। তাহলে কার্তেশীয় গুণজটা হচ্ছে যে আপনি এই দুটো উপাদানকে যদি গুণ করেন তাহলে আমার কি কি উপাদান আসবে, কথাটা ক্লিয়ার। এখন দেখেন এটা গুণন করার নিয়মটাকে, সেটা হচ্ছে
এ বি সি এর সাথে আপনি এম এনটা গুণ করবেন। তাহলে এটা নিয়ম হচ্ছে, এটা ধারাবাহিকভাবে এর সাথে একবার গুণ করবেন, এটার সাথে এটা গুণ করবেন, ভালো করে খেয়াল করে। আবার এটাকে এর সাথে একবার গুণ করবেন, এটাকে এর সাথে একবার গুণ করবেন, আবার এটাকে একবার এর সাথে গুণ করবেন, আবার এর সাথে গুণ করবেন। কথাটা ক্লিয়ার? তাহলে মূলত যে গুণফলটা আসবে এটি হচ্ছে আমাদের কার্তেসীয় গুণজ। তার মানে কি এ এন এটা একটা, তাহলে এ এন এটা একটা, বি এম একটা, তারপরে হচ্ছে কি বি এন আরেকটা, সি এম সি এন। তাহলে এই যে আমরা উপাদানগুলি পেলাম এটাই হচ্ছে মূলত কার্তেসীয় গুণজ। তো এটা আলাদাভাবে আমাদের পরীক্ষায় খুব একটা প্রশ্ন আসে না, সো এইটুকু শুধু একটু মাথায় রাখেন। এবার আমি দু একটা অঙ্ক দেখেই মূলত ক্লাসটা শেষ করব। মূলত আমার অঙ্কগুলো করা হয়ে গেছে, এখানে যে অঙ্কগুলো রয়েছে। কথাটা ক্লিয়ার? এখানে আমরা তবু এক দুটো অঙ্ক দেখব, যেমন 64 নম্বর অঙ্কটাই দেখেন। 64 নম্বর, এখানে এ এর মান দেওয়া আছে 0 2 3 7 9। তারপর আমার বের করতে হবে কি, এটা আমি একটু দেখে নিচ্ছি। বি এর মানটা আগে লিখে নিই। বি এর মান দেওয়া আছে 1 5 6 8 11। আবার সি এর মান অনেক লেখা, তাই না? 2 5 7 8 12 14। ঠিক আছে, এবার আমাকে এ ইন্টারসেকশন বি দেখেন, ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, এরকম লম্বা একটা হিসাব বের করতে হবে। ঠিক আছে, অর্থাৎ এই ক্ষেত্রে আপনি তাহলে কিভাবে কাজটা করবেন? প্রথমত হচ্ছে যে এইটুকুর আগে মান বের করবেন, এইটুকুর আগে মান বের করবেন। আমি যদি কোথাও ভুল না লিখি, এ ইন্টার্ন বি অলরেডি ভুল লিখে ফেলছি, এটা হচ্ছে সি, তাই না? এবার তাহলে আপনাকে যে কাজ করতে হবে, আগে এইটুকুর মান বের করবেন, আগে এইটুকুর মান বের করবেন। তাহলে আমি যদি এ ইন্টারসেকশন বি এর মানটা বের করি, তাহলে দেখেন তো এ আর বি না, এখানে কমন আছে কি কি? কমন আছে 2 নেই, 3 কমন নেই, দেখেন 7 কমন নেই, 9 কমন নেই, সর্বনাশ। আমাদের এটি তো সরাসরি দেখা যাচ্ছে যে মানে সরাসরি ফাঁকা সেট। সরাসরি কি আমাদের ফাঁকা সেট, মানে আমরা যেটা নিঃচ্ছেদ সেট বলি। তাহলে এটাকে আমরা দেখি এ ইউনিয়ন বি, তাই কিনা? সরি সি। তাহলে এ সি এর সাথে কি কি আছে? কমন 2 আছে, তারপর 3 নেই, 7 আছে, 9 নেই, ব্যাস। তাহলে আমাদের 2 আর 7। তাহলে এবার আমি যদি এটাকে এখানে বসাই, তাহলে এই ফাঁকা সেটের সাথে আমাদের কি 2 আর 7। তাহলে আমাদের মূলত যে কাজটা করতে হবে, ফাঁকা সেট আপনি লিখলেও হবে, না লিখলেও হবে, কিন্তু মেইনলি আমাদের উপাদানটা হচ্ছে কি 2 7। আপনি চাইলে ফাঁকা সেট এখানে রাখতেও পারেন, কিন্তু আমরা তো জানি যে কোনো সেটের একটা উপাদান কে ফাঁকা সেট থাকে। এই কারণে অপশনে যেহেতু নেই, সো আমাদের এটাই উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই টাইপের অঙ্ক 65 নাম্বার, এখানে এ বাদ সহ আছে, ওটা আপনাদের আগের নিয়মের সাথে ম্যাচিং করে ফেলবেন। অর্থাৎ এখানে 71 নাম্বার পর্যন্ত আমার বিশ্বাস অঙ্কগুলো আপনারা পারবেন। তাহলে আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালাম।